আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি বাংলাদেশের অন্যতম একটি পাহাড়ের ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাহলে এক্ষুনি চলে আসুন সীতাকুণ্ড পাহাড়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের অভিজ্ঞতা এবং সেই সাথে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। সীতাকুণ্ড বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান। সৃষ্টিকর্তা যে কত সুন্দর করে আমাদের এই ছোট্ট দেশটি সাজিয়েছে সেটি এখানে না আসলে আপনি হয়তো বুঝতে পারবেন না। আমাদের চট্টগ্রাম যে শুধুমাত্র সৌন্দর্যের দিকে রয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি কিন্তু বিরল ইতিহাসও আছে আমাদের এই চট্টগ্রামকে ঘিরে। আর এই ভিডিওতে আমি আপনাদের সেটাই জানানোর চেষ্টা করব। আমাদের এবারের যাত্রা শুরু হয় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা ট্যুরমেট ছিলাম মোট 9 জন। আপনি যদি এমন কোনো জায়গায় ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আপনার ট্যুরমেট সাথে রাখবেন এবং নিম্নপক্ষে 6 জন থাকার চেষ্টা করবেন। এবারে ট্যুর ছিল আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুর, অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটাকে বলা হয় খাস বাংলায় গরিবের ট্যুর। আর এই জন্য আমরা প্ল্যাটফর্মের 19 নম্বর কাউন্টার থেকে জনপ্রতি 160 টাকা করে রাত 11টার মেল ট্রেনের টিকিট কাটি এবং ট্রেন ছেড়েছিল রাত 12টা 45-এ, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিট পর। আপনারা যারা বাসে করে যেতে চান তারা নবীনগর, গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি সীতাকুণ্ডের বাস পেয়ে যাবেন এবং জনপ্রতি ভাড়া পড়বে 680 টাকা। যারা মেল ট্রেনে করে যেতে চান তারা অবশ্যই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠবেন। যদি কেউ এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে চান তাহলে কিন্তু আপনারা সিট পাবেন না, তো সেই ক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠাই ভালো। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, আমার এই ভিডিও কিন্তু করেছিলাম ডিসেম্বর মাসে, আর তাই ডেনিম দেখে কিন্তু কেউ আবার অন্য কিছু ভাববেন না। আপনি যদি পাহাড়ে উঠতে চান তাহলে শীতের সময়টা হচ্ছে সব থেকে বেস্ট একটা সময়। এছাড়া যদি গরমের সময় উঠতে চান তাহলে অবস্থা এমনিতেই কাহিল, কারণ শীতের সময় উঠতে গেলে অবস্থা আপনার কাহিল হয়ে যাবে। অবশেষে সকাল 7টায় আমাদের এই ট্রেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এখানে কিন্তু হোটেল রয়েছে, চাইলে আপনি এখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং এখান থেকে আপনি চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য রিক্সা অথবা সিএনজি পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। রিক্সা থেকে নেমে পাহাড়ে ওঠার আগে আপনারা এরকম কিছু দোকান দেখতে পাবেন এবং এই দোকানে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনটা চার্জে দিতে পারেন এবং আপনাদের কাছে যে ব্যাগ থাকবে সেই ব্যাগটা এখানে রেখে যেতে পারবেন। ব্যাগ রাখার জন্য আপনাকে গুনতে হবে 20 টাকা করে। আপনারা আমাদের হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন, আপনারা সেই লাঠি চাইলে নিতে পারেন। লাঠি প্রতি গুনতে হবে আপনাকে 40 টাকা করে এবং পাহাড় থেকে নেমে আসার পর লাঠি যদি ঠিকঠাক অবস্থায় দোকানে আবার ফেরত দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আবার 20 টাকা ব্যাগ পেয়ে যাবেন। কথার মধ্যে কথা, পাহাড়ে উঠবো ভালো কথা, কিন্তু এই যে এতটুকু ঢাল উঠতে দেয় সবাই ক্লান্ত। ওকে, ব্যাক করো, আমরা পাহাড় থেকে ঘুরে আসি। ভিডিও আছে না যে হচ্ছে পাহাড়ে গিয়েছিলাম মেন্টালি হেলথ ঠিক করতে, বুঝলাম আমার পাহাড়ি রাস্তায় ওঠার সময় আপনাদের সামনে দুইটা পথ, একটা হচ্ছে বামে একটা হচ্ছে ডানে। তো আপনারা সবসময় আপনাদের বাম সাইডের রাস্তাটা ফলো করবেন, তাহলে আপনার ঠিক জায়গায় পৌঁছে যাবেন। চলুন যাওয়া যাক। What is the feelings? Bolo feelings? বাজে বাজে না না খুব ভালো বাজে নাই। পানি নিব কেন কখন? পানি নিব কেন মানে আমি না ঢেল দেখা লাগবে মামা।
এতক্ষণ আধা ঘন্টা আমি নিয়ে আসছিলাম আরে সামনে বসে আছি আরে তো বাড়তে তাই মাইরে লাগে কেউ আমি বললাম পরে আর দেখ ওই তো গুরু যায় দেখছি আর উপরে আছে আমার ফোন দিছিল আর কি যাইতে পারবা এটাতে উঠি এটাতে উঠি ভাই এটাতে বেটা নেবো এটাতে উঠি এটাতে বেটা নেবো আর এটা থেকে সরা এটা উঠার পর এটা এটা যাবা হ্যাঁ হ্যাঁ চলো এটাতে চলো এখনো 4 ভাগের 1 ভাগ উঠি নাই 1 ভাগের অর্ধেক উঠছি তো অবস্থা কাহিল সামনে কি হবে যায় না বাইরে এখানে অনেক বাতাস মনে করছিলাম ঠান্ডা হবে না এই জন্য ডেনিম খুলে রেখে আসছি বাট এখন বাতাস আমি নিয়ে আসছি শুরু হয়েছে চাদর চাদর নিয়ে আসছি ভালো করছে উপরে যা ঠান্ডা আছে উপরে ঠান্ডা আছে হ্যাঁ উপরে ঠান্ডা আবার নামার সময় গরম লাগবে তাহলে তো ভালো আমি চাদর নিয়ে আসছি ওকে ওই যে আমাদের মেইন টার্গেট ওই যে উপরে যে মন্দিরে দেখা যাচ্ছে ওইটা নাই আপনি কি আউলো নিশ্চয় 100% কি করে 100% এটা আমার সেকেন্ড টাইম এটা উঠা আরে না দুইটা ডায়াবেটিস এর রোগী ফালাইছে যে বাথরুমে লাগাইছে 2 ঘন্টা 2 জনে ওই যে খায়রুল আর কেডা জানি খাতে কি আরে নেই এর লাগা দুইটা দুর্বল কথার মধ্যে কথা একবার উঠি নাই একবার উঠছি খুব কষ্ট ভাই বিয়ার নামবেন কেমনে দিক দিয়া আসলে আমার রাস্তার সাথে আমার রাস্তা ঠিক হ্যাঁ চুপ থাকলে বাবা বেশি সমস্যা ভাই অনুভূতি কেমন অনুভূতি সুপার জীবন শেষ সুপার তাও যামুই ভাই রিভার তো শেষ ভাই আজকে যাবই ভাই রিভার তো শেষ আর ঘুরে রিভারের বেশি দাম কমে যাইতেছে কি করে আমরা ভিডিও দেখো জাতির ক্লাস পূর্ণিমা পরিমণি পরিমণি আমার ভালো লাগে না পরিমণি নাম হারে কয় ভাই পরিমণি পরিমণি না না ওরা কইলে আমার আই লাভ ইউ ভাই 2 লাখ কে নাই পরিমণি দরকার নেই ভাই ওর কথা অনেক সীতাকুণ্ডে যে মন্দির রয়েছে সেই মন্দিরটি তৈরি করেন নেপালের রাজা মোট 5টি মন্দির তৈরি করে, তার মধ্যে 2টি বাংলাদেশে, একটি রয়েছে চট্টগ্রামে এবং আরেকটি রয়েছে কক্সবাজারের মহেশখালী এলাকাতে। আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে কিন্তু বঙ্গোপসাগর দেখা যায়, যদিও এখন দেখা যাচ্ছে না কারণ ঘন কুয়াশা রয়েছে, সেজন্য এখন বঙ্গোপসাগরটি দেখা যাচ্ছে না। তবে পরবর্তী ব্লগ থাকবে খোয়াছড়া ঝর্ণা নিয়ে এবং সেখান থেকে আমরা বঙ্গোপসাগর একদম স্পষ্ট দেখতে পাবো।
ভদ্রতা বজায় রাখো। পাহাড়ে আইছো? হ্যাঁ। ও সেইখান থেকে ভাই কিছু কোন পক পক চ পাহাড়ে আসছিলাম গুজরাট টেল মি করতে নিমুন্ডাই দেখলাম আমার শোনা চলছে না বডি স্ট্রাকচারই ঠিক নাই। আজকে আপনাদের আমরা শেখাবো এই ওয়েদারে আপনাদের কিভাবে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ কিভাবে করতে হবে। বেঁচে থাকার লড়াই মোটামুটি ফেল বেটা বিয়ার কি করে আমার পক্ষে সম্ভব না। আমার টাইনা না নিয়ে গেলে আমি আর যাই পারব না। পাহাড়ে ওঠার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ একবার যদি পা পিছলে যান তাহলে কিন্তু একদম নিচের দিকে চলে যাবেন এবং আপনাকে ধরার মতো কিন্তু কেউ থাকবে না। পাহাড়ে ওঠার সময় অবশ্যই আপনার হাতের বাম দিকে অবস্থান করবেন, কারণ ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না, তবে বাস্তবে রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক। আর তাই ওঠার সময় এবং নামার সময় অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন এবং চেষ্টা করবেন লাঠিটা নিয়ে আসার জন্য। এটা আপনাকে অনেকটা সাহায্য করবে। এখন আপনারা যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির ধাপ কিন্তু অনেক উঁচু এবং এই সিঁড়ির ধাপগুলো উঠতে কিন্তু এই লাঠিটা আপনাকে সাহায্য করবে। আমরা এখন হচ্ছে পাহাড়ে মোটামুটি প্রথম পর্যায়ে আসি। এখন আমাদের 2টা ধাপ পার হতে হবে। এখন সবার অবস্থা ভাই অনেক ভালো ভালো, যাইতে পারবা ইনশাআল্লাহ যাইতে পারবো। এই রাতুল সবথেকে এক্সাইটমেন্ট ও দেখায়, পরবর্তীতে ও আবার সবার আগে পোতায় পড়ে। এই বিষয়ে কি বলবো বলো? আরে ভাই ওর নাই কিন্তু পেয়ার পেরি আছে। কি নাই এটা কোন যাও না তো ভাই ক্যামেরার সামনে পায়ে হাঁটুতে জোর নাই তো। হ্যাঁ ভাই এটা করলেই হয়। আমি তো আবার সমাজের জন্য বলি না ভাই, আমি তো ঘুরে পিছায় ধন্যবাদ। এখন বিভাগ তোমার শরীর মধ্যে আমার কিন্তু সেকেন্ড টাইম ফার্স্ট টাইম। ওকে আমাদের বড় ভাই বাইরে যাবো, কি অবস্থা ভাই? এই তো ভাই চলতেছে কোনো রকম। কারণ কি ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে ভাই উপরে ওঠার আরো। ওকে যাওয়া যাক। এখনো পর্যন্ত যে অবস্থায় আসছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ঠিক আছি। এখনো 2টা ধাপ যাইতে হবে, তো সেই 2টা ধাপ দেখতে থাকুন। আর আশা করি বোরিং কোনো সিন হবে না। আর রাস্তাটা আসলে ডেঞ্জারাস না, সমস্যা নেই। নামার রাস্তা আরো বেশি ডেঞ্জারাস, ব্যাপার না। আর আমার ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান এখন আপাতত কিছু জিজ্ঞাসা বানাও, আমার মুখ পুরো নষ্ট করে দিতে। তো সিন কাট, এখন পরবর্তী সিন। আমরা এখন শেষ ধাপে আছি এবং এই ধাপটা পার করতে পারলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাব। কষ্ট হবে কিন্তু আরাম। এটা থেকে নামতে গেলে আপনারা কষ্ট আছে তো। এদিক দিয়ে সিঁড়ি নেমে গেছে না, ওইদিকে সিঁড়ি নেমে গেছে না একটা, দেখেন সিঁড়ি নেমে গেছে। মন্দিরের ওই সাইডে যান একটু, হ্যাঁ অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়। আর এতক্ষণ ধরে তো আমার দলবল দেখলেনি, আমার দলবল কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা আসার পরে প্রত্যেকের মন ভালো হয়ে গেছে, যদিও শরীরে এখনো অনেকটা ক্লান্তি আছে। আর হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, পাহাড়ে ওঠার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তারপরে উঠবেন।
আর হ্যাঁ, চেষ্টা করবেন আপনার সাথে থাকা ভারী ব্যাগটি নিচে দোকানে রেখে আসার জন্য, তা না হলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যতই নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবেন ততই আপনি মুগ্ধ হবেন। দম বন্ধ হয়ে থাকা ওই শহর থেকে বেরিয়ে এলেই আপনি বুঝতে পারবেন সৃষ্টিকর্তা কতই না সুন্দর করে সাজিয়েছে আমাদের এই দেশটা। বছরে একটিবার হলেও পাহাড় দেখতে আসুন, তখন বুঝতে পারবেন এই পাহাড়ের বিশালতা অনুযায়ী আমরা কতই না ক্ষুদ্র। পাহাড়ের সৌন্দর্য যতটা না আপনাকে মুগ্ধ করবে, ঠিক ততটাই আপনাকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে উদ্বুদ্ধ করবে। এজন্য এক নৈসর্গিক সৌন্দর্য, যা কিনা সৃষ্টিকর্তা শুধুমাত্র আমাদের জন্যই সৃষ্টি করেছে এবং সুন্দর করে সাজিয়েছে। পাহাড়ের ঠান্ডা হাওয়া যখন আপনার শরীরকে স্পর্শ করবে, তখন মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগে কাজ করবে। এখানে নেই কোনো যান্ত্রিক বাহন, নেই কোনো নেটওয়ার্ক, নেই কোনো আধুনিকতার ছোঁয়া, বাতাসে নেই কোনো দুর্গন্ধ, নেই কোনো কোলাহল। যেটুকুই আছে শুধুই প্রশান্তি। আজকে সীতাকুণ্ড ভ্রমণ এই পর্যন্তই। ইনশাল্লাহ এরপরে আপনাদের সাথে দেখা হবে খৈয়াছড়া ঝর্ণার ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশায় ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।